মদিনায় পরের এই সেদিন এক ভিডিওটি দেখুন। অন্যরকম নীরবতা, যেন হে আবু বক্কর, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো। এসব কথা আলোচনা হচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল। একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন। গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? হে ফাতেমা, দরজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না, তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে চিনবে কিভাবে? তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি, যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না। তিনি আর কেউ না, তিনি হলেন হযরত আজরাইল ফেরেশতা। এই কথা শুনেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন হযরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব, আর নয়তো ফিরে যাব। আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে ছিলেন। এই কথা শোনা মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল। সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কান্না করেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি এই কারণে কান্না করছি, এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই জানতেন, তবুও মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার মহান রব আল্লাহ রব্বুল আলামিন, আমি তো তোমার প্রিয় হাবিব রাসূলের জন্যই কাঁদছি, আর তোমার প্রিয় রাসূল কাঁদছে তার গুনাহগার উম্মতের জন্য। তখন মহান রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, যাও যাও, তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই। আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে, আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে। তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুমি কাঁদছো কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন। আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওহী নিয়ে আসতে পারবো না। এই পৃথিবীতে অনেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে তো
সবচেয়ে বেশিবার এসেছি, আমার আজ বড় কষ্ট হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে সান্ত্বনা দিলেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, জান কবজের যত কষ্ট আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। তখন আজরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ঈমানদার উম্মত হবে তার এমনভাবে জান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমন মনে হবে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন। এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল। অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল, মদিনার বাতাস স্থির হয়ে গেল। পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল। সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগলো। এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তবিন্দু, আজীবনের সঙ্গী এবং সহচরগণ, যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তারা দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল। আবার কেউ বা কচি শিশুর মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। একজন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে শোকের দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এক কোণে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কিভাবে আজান দেব, আমার জিহ্বা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না। অতঃপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছো? কিন্তু কেউ তাকে কিছুই বলল না, কেননা সবারই তো এই একই অবস্থা। কে তাকে সান্ত্বনা দেবে? এদিকে এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন, আমার দয়ার নবী কখনোই ইন্তেকাল করতে পারে না। যে বলবে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। তিনি আমাদের ছেড়ে যাননি, তিনি আমাদের মাঝেই আছেন। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, হে মদিনার মানুষ, তোমরা জেনে রাখো, শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই মারা যান না। তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে। তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে, আমাদের হৃদয়ে। অতঃপর প্রতিটি সাহাবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল। মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন। শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল। পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন। কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে। সেদিন শুধু মানুষ কাঁদেনি, কেঁদেছিল এই জমিন, এই আসমান, এই প্রাণীকুল। মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন। গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে, যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে। তখন সবাই একপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি বলে উঠলেন, আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন, আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব? তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল,
আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। আপনার জীবন যেমন পবিত্র, আপনার মৃত্যু তেমন পবিত্র। আল্লাহর শপথ, দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না, আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন। তখন দেখলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশেহারা হয়ে ছটফট করছে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, হে অমর, সংযত হও, ধৈর্য ধারণ করো। হে অমর, মনে রেখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন, কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে? এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন। এইভাবে প্রিয় নবীর পরিবার, সাহাবী, মুজাহিরগণ, একে একে সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল। শুধুমাত্র হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কে হবে মুসলিম জাহানের খলিফা? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি, যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো শঙ্কা বা কলহ না দেখা দেয়। তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবী একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল। আনসার ও মুজাহিরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগলো। এটি আরও বিতর্ক শুরু হতে পারে, এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হবেন। তিনি আমাদের নেতা। আজ থেকে আমি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম। হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাপন কাপনের প্রস্তুতি শুরু হলো। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হলো। গোসল দেওয়ার জন্য সাহাবীরা এগিয়ে এলো। তারা সকলেই বলতে লাগলো, আল্লাহর কসম, আমরা অনুভব করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সবার চোখের পানি থামছে না। এই সময় একজন সাহাবী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মোবারকে আমরাও শরীক হতে চাই। হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য পানি আনলেন। এই সময় তিনি বলছিলেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিনই ফিরে পাব না। আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোকবার্তা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন। সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করছে, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে, আর মনের অজান্তেই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে গোসল করাবো? আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি। সমস্ত সাহাবীরা এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন। গোসল শেষে 3খানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কোনখানে দাফন করাবে, এই নিয়েই সাহাবীদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল। কেউ বলল উহুদের ময়দানে দাফন করা হোক, শহীদদের পাশে। আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক। এভাবেই মতভেদ সৃষ্টি হলো। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাফন করা হয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাকে সেই স্থানে দাফন করবে
যেখানে কেউ মসজিদ বানাতে না পারে। এই কথাগুলোর উপর ভিত্তি করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সেখানেই দাফনের ব্যবস্থা করা হলো। অতঃপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়াবেন? এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন, তার জানাজার ইমামতি কে করবেন? অবশেষে সিদ্ধান্ত হলো যে কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে না। সাহাবারা একদল একদল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াবেন। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার জানাজা পড়ালেন, তারপর মুহাজিরগণ এলেন, তারপর আনসারগণ এলেন, তারপর শহরের সাধারণ মানুষ এলেন। এভাবেই একে একে জানাজা সম্পূর্ণ করল। জানাজা সম্পূর্ণ করার ৩২ ঘন্টা পর সাইয়্যিদুল মুরসালিন খাতেবুন নবীন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্থানে গেলেন। সেখানে আলতোভাবে স্পর্শ করলেন, অঝরেই কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে গেলেন, আমাদের এতিম করে চলে গেলেন। আজ মদিনা এত নীরব কেন? কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না? তিনি আর্তনাদ করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল। জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে ওহী নিয়ে আসতেন, আজ সেই ওহীর দরজা বন্ধ হয়ে গেল। আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন? এদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করলেন। সেই সময় কয়েকজন সাহাবী তার কাছে আসলেন এবং বললেন, বিলাল, দয়া করে আমাদের জন্য একবার আজান দাও, যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য প্রস্তুত হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো। অতঃপর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করলো, তখন কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। কিন্তু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ আটকে গেল। তিনি আর বলতে পারলেন না, হাউমাউ করে কেঁদে উঠলেন, মিনারের উপরে বসে পড়লেন। সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর মদিনায় থাকতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে আমি কেন এখানে থাকব? সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন, আর কোনোদিনই আজান দেননি, শুধু একবার ছাড়া। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ, শক্তিমান নেতা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন। তিনি রাস্তার ধারে বসেছিল, একা একা বলতে লাগলো, দয়ার নবীজির কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায়। আমার মনে হয় তিনি উঠে আসবেন, আমাদের বলবেন, অমর, কাঁদো না, আমি তোমাদের মাঝে আছি। কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না। তার বুকের ভিতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল। সেই অমর, যিনি কখনো কারো সামনে কাঁদতেন না, আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দয়ার নবীজির কবরের পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনার ছায়ায় ছিলাম, আমি আপনার সাথে হাসতাম, আপনার সাথে কাঁদতাম, কিন্তু আজ আমি একা, আমি নিঃসঙ্গ, আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর মাত্র 2 বছর বেঁচে ছিলেন। সেই 2 বছর যেন এক একটি যুগের মতো কষ্টে কেটেছে। অতঃপর কয়েকদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে শায়িত ছিলেন। এক রাতে স্বপ্ন দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আবু বকর, আমি তোমার জন্য অপেক্ষা করছি। স্বপ্ন দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন, মনে মনে হাসলেন এবং বললেন, আমার সময় এসে গেছে। এভাবেই কিছুদিন যাওয়ার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন হয়তো
তওবা করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় সাহাবী ভাইয়েরা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাপন করো, আমি তার কাছেই ফিরে যেতে চাই। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন নবীজির পাশে তাকে কবর দেওয়া হলো। তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, আমাদের মতো এই উম্মতের জন্য কত কষ্টই না করেছেন, কিন্তু আজ আমরা কি সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? আজও কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক অনুভব করি? আজও কি আমরা তাকে মনে করি? আমরা কি তার সুন্নাহ আঁকড়ে ধরে আছি? হে আল্লাহ, আমাদের হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই ভরে দাও। হে আল্লাহ, আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সাদিকিনদের সাথে উঠা বসা করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা। এক বিদ্বেষ ছিলেন, তার মেয়েকে নিয়ে সে রাত্রিবেলা কথোপকথন শুনতেছেন। বিদ্যা তার মেয়েকে বলতেছেন, মা, আমার মেয়ে, তোমরা এই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, তাহলে আমরা বেশি টাকায় বিক্রি করতে পারবো। মেয়ে বলতেছেন, মা, আমিরুল মুমিনিন যদি ধরতে পারেন তাহলে আমাদেরকে শাস্তি দিবেন। তখন এই মেয়ের মা বলতেছেন, আরে এত রাতে আমিরুল মুমিনিন কোথায় থেকে আসবে? মেয়ে বলতেছেন, মা, আমিরুল মুমিনিন দেখবেন না, ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা কোথায়? এই কথা শোনার পরে মেয়ের মা একটু বিচলিত হয়ে উঠলেন। সে তার এই দুর্নীতির কাছ থেকে, দুর্নীতি করা থেকে একটু সরে এলেন, তওবা করলেন। মা এবং মেয়ের এই কথাগুলো শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রিবেলায় তাদের বাড়ির ঘরের ফাঁস দিয়ে যাইতেছিলেন। ঘটনাক্রমে ওমর সমস্ত কথাগুলো শুনলেন এবং সকালবেলা তাদেরকে তার রাজ্যে ডাকলেন। ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মেয়ের এই আল্লাহর ভয়ের কারণে, আল্লাহ ভীতি, খোদা ভীতির কারণে তার ছেলেকে এই মেয়েকে বিবাহ করালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় যদি আমাদের ভিতরে জাগ্রত হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো সম্মান দিবেন। আল্লাহর ভয় যদি জাগ্রত হয় তাহলে আমাদের ভিতর থেকে দুর্নীতি, চিন্তা, রাহাজানি এগুলো দূর হয়ে যাবে। সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী লাগবে না। শুধু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে, তাহলে দুনিয়াতে সমস্ত অন্যায়গুলো দূরীভূত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আখিরাতের প্রতি সন্দেহের কোনো কারণ, জোরে বলেন, কারণ নাই। তাছাড়া বিজ্ঞান অনেক কিছু এখন এই ইতিমধ্যে ইসলামের পক্ষে, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছে, অনেক কথা অলরেডি এই কথাগুলো বাস্তবায়িত হয়ে গেছে। আরো কিছু কথা আছে, যেমন আখিরাতের কথা, পরকালের কথা, এগুলো দেখবেন অচিরে 100 বছর, 50 বছর দেখবেন বিজ্ঞান এগুলো সত্য প্রমাণিত করবে। তো সুতরাং আমরা মুসলমানেরা অযথা সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। তাহলে এই মাহে রমজান আমরা যেগুলো আমল করেছি এগুলো আমরা কোনোভাবেই নষ্ট হতে দিব না। 1 নাম্বার বলেছিলাম আমরা শিরিক করব না। 2 নাম্বার বললাম আমরা ঈমান বিরোধী তাগুতের অনুসরণ করব না। ইসলামের বিরুদ্ধে আমরা যাব না। ঈমানের ভিতর থেকে আপনাকে, ইসলামের ভিতর থেকে কাজ করা লাগবে। ঈমানের বাইরে গেলে, শয়তানের অনুসরণ করলে, যারা আপনাকে দুনিয়াতে শয়তানের পথে আপনাকে ডাকে, শয়তানি কাজ করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করে, আপনিও তাদের কথা অনুযায়ী অমুকের ঘর ভাঙেন, অমুকের দোকান ভাঙেন, অমুকের আঘাত করেন, অমুকের গুলি করে দেন, এগুলো হলো সব শয়তানের পথ। ওয়ালা তুফসিদু ফিল আরদি, আল্লাহ তাআলা বলেন তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো না। কার কথা? এজন্য আমরা ঈমানের বাইরে কোনো কিছু করব না। এরপর আল্লাহ তাআলা বললেন তোমরা আখিরাতকে অবিশ্বাস করবা না, কোরআনকে অবিশ্বাস করবা না, তাহলে তোমাদের আমলনামাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনার নামাজ, রোজা, দান, সদকা, আপনি যাকাতুল ফিতর দিয়েছেন, যাকাত দিয়েছেন, কত আমল করেছেন আপনি। শুধু তাই নয়,
রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 8-9 নম্বরে বলতেছেন আল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। রব্বুল আলামিন বলেন তোমরা যদি আল্লাহ তাআলা যালিকা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম, আল্লাহ তাআলা আসমান থেকে যে কোরআনুল কারীম নাযিল করেছেন, যদি এই কোরআনুল কারীমকে যদি আপনি অস্বীকার করেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আপনি যদি কোরআনকে যদি আপনি অস্বীকার করে বসেন তাহলেও কিন্তু আপনার আমলনামা বরবাদ হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ হাজার হাজার আয়াত দিয়েছেন। আমরা অনেকে বলি 6666 অথবা 6263 বলতেছেন কেউ কেউ। প্রতিটা আয়াতকে আল্লাহ তাআলা আসমান থেকে যখন যা প্রয়োজন দীর্ঘ 23 বছর যাবৎ জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যখনই যে আয়াতের প্রয়োজন হয়েছে তখনই আল্লাহ তাআলা ওই আয়াত পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? যখনই যেটা প্রয়োজন, রোজার আয়াতের প্রয়োজন আল্লাহ রোজার আয়াত দিয়েছেন। যখন যাকাতের আয়াত প্রয়োজন, যাকাতের আয়াতগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। যখনই আল্লাহ তাআলা হজ